আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে, গোটা রমজান মাসটাকে এই 11 মাসের মধ্যে একটি বোনাস আমাদের দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহ, যতগুলো মাস আছে আরবি মাস, তার মধ্যে একটি মাস হচ্ছে বোনাস। এই মাসের সবচেয়ে বেশি আল্লাহ পাক বোনাস দেয়। এই 11 মাসে ইবাদত বন্দেগী করলে পরে যে সওয়াব হয়, যে নেকি হয়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব এবং নেকি হয় হচ্ছে এই রমজান মাসে। সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজানের ডালি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আর কয়দিন পরেই। তো সেই রমজান মাস যেহেতু একেবারে নিকটে, এই জন্য আমরা আজকে নিয়ত করেছি রমজান মাসের আলোচনা শোনার জন্য। তো আমরা শুরুতে আল্লাহ পাক আমাদের কি বলেছেন সে বিষয়টি শুনি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাম দুনিয়ায় সমস্ত ঈমানদারদের ডাক দিয়েছেন। কথাগুলো অত্যন্ত দামি। এখানে কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন নাই। ইয়া আইয়ুহান নাস মানে হচ্ছে হে মানব মণ্ডলী, এটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদাররা শোনো। প্রশ্ন করার পর আল্লাহ পাক বলছে, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। হে ঈমানদারগণ শোনো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কামা যেরূপে কুতিবা আমি ফরজ করেছিলাম আলাল্লাযীনা যারা এসেছিল মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররা তোমাদের উপরে রোজা ফরজ করলাম, এটা নিয়ে তোমরা ঘাবড়ে যেও না, ভয় পেও না। আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে আরও যারা ছিলেন তাদের উপরও রোজা ফরজ করেছিলাম। আল্লাহ তারপর বলছেন যে আমি কেন রোজা ফরজ করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখলে পরে তোমরা পরেজগার হতে পারবে, মুত্তাকিন হতে পারবে। আর মুত্তাকিন পরেজগার লোকদের জন্য জান্নাত। কান সুবহানাল্লাহ। এটি হচ্ছে এই আয়াতের বাংলা অর্থ। তাফসিরে দেখা যায় বিশাল অর্থ, যেটি আল্লাহ পাক আমাদের ডেকে ডেকে বলেছেন। প্রাণপ্রিয় হাজিরিন, জীবনে অনেক সময় আমাদের ব্যয় হয়ে গেছে, অনেক সময় কেটে গেছে, কিন্তু আমরা রমজানের গুরুত্ব না বুঝে চলে গেছি। রমজান মাসে যারা গুরুত্ব বোঝে, তার সম্মান যারা বোঝে, তার ইজ্জত যারা বোঝে, রমজান মাসটাকে স্বাগতম জানায়া ইবাদত করার জন্য রেডি হয়ে যায়। 11 মাস ধরে অপেক্ষায় থাকে কখন রমজান মাস আসবে। রমজান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যায়। কান সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটা মাস যে মাসে মানুষের নেকির পাল্লা ভারী হয়ে যায়। রমজান মাস এমন একটা মাস যে মাসে ইবাদত করলে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলেছেন যে বান্দা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। এখন আসুন আমরা আজকের এই রোজা সম্পর্কে একটি হাদিস শুনি, গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি কি বলেন দেখেন। হযরত সালমান বলে, কলম খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আমার ভাইরা,
আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার হযরতে সালমান, তিনি বলেন শাবান মাসের শেষ দিকে এসে আল্লাহর পয়গম্বর আমাদের নিয়ে বসে যেতেন। হযরত সালমান বলে গোটা 12 মাসের মধ্যে শাবান মাসের শেষ দিকে এসে নবীজি আমাদের নিয়ে বসতেন, শাবান মাসের লাস্টের দিকে এসে বসতেন এবং ওয়াজ করতেন, তিনি খুতবা দিতেন। তিনি বলতেন ক্বালাম ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরু আজিম, হে আমার উম্মতেরা তোমরা শোনো, এমন একটা মাস তোমাদের কাছে চলে আসছে, এমন একটা মাস, এমন একটা মুবারকপূর্ণ মাস তোমাদের কাছে আসছে, যেটা হচ্ছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাবান। সাহাবীরা শোনো, গোটা 11 মাস ধরে তোমরা দেখেছো, কত মাস দেখেছো, কত সময় দেখেছো, কিন্তু এই শাবান মাসের পরে এমন একটা মাস আমাদের কাছে চলে আসছে যে মাসটা অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাবান। নবী আরো বলেন শাহরুন মুবারাকুন, এই রমজান মাস হচ্ছে মুবারকপূর্ণ মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। নবী আরো বলেন শাহরুন ফিহি লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ নবীজি বলেছেন সাহাবীরা শোনো, এই মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ পাক তোমাদের দান করেছেন যে রাতটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা টেনশন করো না, জীবনে অনেক গুনাহ হয়েছে তোমাদের, হয়তোবা জীবনে অনেক গুনাহ হয়েছে, জীবনটা গুনায় গুনায় জর্জরিত হয়েছে, তামাম জীবনে শুধু গুনায় গুনায় কেটে গেছে, এ বলে টেনশন করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন এমন একটা মাস তোমাদেরকে দান করলাম, সেই মাসটা যদি সম্মান করতে পারো, মর্যাদা দিতে পারো, তাকে যদি ইজ্জত করতে পারো, আল্লাহ তাআলা বলেন এই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা মাস তোমাদের জন্য দান করলাম যে এই মাসের ওই রাতটাতে আমল করলে পরে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াবটা এক রাতের মধ্যে আমি আল্লাহ পাক দান করব। কোন সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক এমন একটা রাত আপনার আমার জন্য রেখেছেন যে রাতে ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব এক রাতে দান করবে। নবী যারা বলছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, হে আমার উম্মতেরা শোনো, এই রমজান মাসে এমন একটা মাস যে মাসে আল্লাহ পাক তোমাদের জন্য রোজা ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি, আর এই রমজান মাসে তোমাদের জন্য আল্লাহ পাক তারাবি নামাজ সুন্নত করেছে। রমজান মাসের দিনে তোমাদের পরে রোজা ফরজ করেছেন, আর রাতের বেলায় তোমাদের জন্য তারাবি নামাজ সুন্নত করেছেন। তাতাওয়ান মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা। আমার ভাইয়ের আল্লাহ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ নৈকট্যের উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, আল্লাহ নবী বলেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, নফল নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, নফল ইবাদত করলে পরে নফল ইবাদতের সবটা আল্লাহ রব্বুল আলামিন রমজান অন্য মাসের ফরজের সমান তারা সওয়াব দান করবে। নবীজি বলছেন এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা এক রাকাত নফল নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে রমজানের বাহিরে,
ফরজ নামাজ আদায় করলে পরে যে নেকি হতো সেই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন তাদের দান করবে। সুবহানাল্লাহ। দেখছেন, এখন যদি আপনি নফল নামাজ পড়েন আজকে, তাহলে সওয়াব হবে 1 গুণ। এই শেষ রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, নফল ইবাদত অথবা যদি আপনি নামাজ পড়েন, তাহলে পরে তার সওয়াব হবে অন্য মাসের একটা ফরজের সমান। অন্য মাসে একটা ফরজ নামাজ পড়লে যেমন সওয়াব হতো, রমজান মাসে একটা নফল ইবাদত করলে সেই সওয়াব। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে রমজানের পরে আর কোনো মাস নাই। এরপর নবীজি বলছেন, ফিমা ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ফরিদা ফিমা সিয়াম। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে একটা ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে পরে অন্য মাসে 70টা ফরজ আমল করলে পরে যে সওয়াব হতো, রমজান মাসে একটা ফরজের সেই সমান সওয়াব। আমার ভাইরা, অন্য মাসে আপনি 70 রাকাত নামাজ পড়লে পরে যে সওয়াব হবে, এ মাসে 1 রাকাত নামাজ পড়লে পরে সেই সওয়াব আল্লাহ দান করবেন। অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে পরে একটা ফরজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ফরজ নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ এসে জামাতে আদায় করে, তাহলে এমনি করে 70 দিন নামাজ পড়লে যে সওয়াব হতো, 1 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ পাক তাকে সেই সওয়াব দান করবে। যদি কোনো জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, নবীজি বলেন প্রত্যেক ওয়াক্তের জন্য, প্রত্যেক নামাজের জন্য আল্লাহ পাক 70টা সওয়াব দান করবেন, 70 গুণ বেশি সওয়াব দান করবেন। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাস আসলে বলে কোনোভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আপনার কিন্তু রমজান মাসে নেকি অর্জনের সময়, রমজান মাসে নেকি অর্জন করার সময়, নেকি আর নেকিতে ভরে যাবে জীবন। রমজান মাসে শুধু নেকিতেই ভরে যাবে জীবন। অন্য মাসে তো নেকি কম হয়। রমজান মাসে যত ইবাদত বন্দেগি করবেন 70 গুণ সওয়াব বেশি হতে থাকবে। যে কথা একটু আমি আগে বললাম আমার ভাইরা, এই জন্য আমাদের উচিত হলো আমার সন্তান আপনার সন্তান, আমার বিবি আপনার বিবি, আপনার ভাতিজা আমার ভাতিজা, আপনার ভাস্তা আমার ভাস্তা সহ গোটা পরিবারকে, গোটা ফ্যামিলিকে এই দাওয়াত দেওয়া যে বাবা সারা জীবন নামাজ ছেড়ে দিয়েছো, সারা জীবন নামাজ ঠিক মতো পড়ো নাই, তোমার বয়স চলে 34 বছর, তোমার বয়স চলে 24 বছর, তোমার বয়স 20 বছর 18 বছর, সারা জীবন নামাজ পড়ো নাই, নামাজ বাদ দিছো, মাঝে মাঝে পড়েছো। কিন্তু বর্তমান রমজান মাস এসেছে যখন, আমি তোমার চাচা, আমি তোমার বাবা, আমি তোমার নানা, আমি তোমার বড় ভাই, আজকে বলতেছি খবরদার, রমজান মাসের একটা ওয়াক্ত নামাজ যেন তোমার কাজা না হয়ে যায়। আর যদি পারো তাহলে পরে রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করবে। রমজান মাসে একটা ফরজের সমান সওয়াব অন্য মাসের 70টা, অর্থাৎ অন্য মাসে 70টা ফরজ পড়লে যে সওয়াব হয়, রমজান মাসে একটা ফরজের সমান সওয়াব। আর শুধু তাই না, অন্য মাসে 70টা নফল পড়লে যে সওয়াব হয়, রমজান মাসে একটা নফল পড়লে সেই সওয়াব হবে। এটা আপনি আপনার বিবিকে বুঝাইবেন, এটা আপনি আপনার ছেলেকে বুঝাইবেন, আপনার মেয়েকে বুঝাবেন, গোটা ফ্যামিলিতে যত মানুষ আছে সকলকে এই প্রস্তাব, এই দাবি, এটা আদেশটা আপনি করবেন। যদি করতে পারেন, কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, ওই সময় এই গোটা ফ্যামিলিতে যত মানুষ নেক আমল করলো, ওর একটা অংশ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে আপনার আমল নামাটা ভারী করে দেবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে জান্নাত কামাই করার এই রমজান মাস।
আগামী জুমা কিন্তু রোজা অবস্থায় হবে। আজকে যত আমরা মানে রমজানের না রেখে চলে আসছি মসজিদে, আগামী জুমায় দেখবেন মানুষের মনটা একটু শুকনা শুকনা, মুখটা শুকনা শুকনা, এরপরে সন্ধ্যার দিক যে মুখে গন্ধ, এমন একটা অবস্থা চলে আসবে, তাই না? সেই সময় সামনে আসতেছে, কিন্তু মুখের যে গন্ধটা এটা কত প্রিয় জানেন? এই যে মুখের গন্ধটা, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় যখন চলে আসে, বিশেষ করে আসরের নামাজের সময় থেকে স্টার্ট হয়ে যায়, মানুষের মুখ দিয়ে একটা গন্ধ বাইর হয়। আল্লাহ নবীজি বলেছেন এই গন্ধটা হচ্ছে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা শোনো, রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধটা, এটা মানুষের কাছে অত্যন্ত খারাপ মনে হতে পারে। মানুষ মনে করতে পারে তোমার মুখ দিয়ে একটা গন্ধ বাইর হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের যে দুর্গন্ধটা রমজান মাসে বাইর হয়, এটা হলো মেশক আম্বরের চাইতে অধিক সুগন্ধি আল্লাহ পাক মনে করে। সুবহানাল্লাহ। তাই বলে কিন্তু আবার দাঁত না মেজে হবে না। অনেকে আছে দেখবেন এমনি মুখে দুর্গন্ধ, এমনিতেই মুখে দুর্গন্ধ, ঠিকমতো দাঁত ব্রাশ করে না, ঠিকমতো দাঁত মাজে না, লাল থাকে। আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দান করেছেন, আপনার দাঁতগুলা কত সুন্দর, দাঁতের কালারটাও কত সুন্দর। ভাই, যদি এমনটি হতো দাঁতগুলো গোল্ডেন হতো, অথবা দাঁতগুলো হলুদ হতো বা কালো হতো, মানাতো না, এগুলা মানাতো না, ভালো দেখা যেত না। সবচেয়ে দামি যে গোল্ডেন, এটা দিয়েও যদি হতো তাও ভালো দেখা যেত না। আল্লাহ পাক জানেন যে আমার বান্দারে কোন কালারের দাঁত দিলে সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে, সেটা আল্লাহ পাক দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, তাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক যত যা কিছু সৃষ্টি করেছি, পাহাড় পর্বত গ্রহ উপগ্রহ নদ নদী খাল বিল সহ গোটা পৃথিবীতে যত যা কিছু তৈরি করেছি, সবার চাইতে সবচাইতে বেশি সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। সবার চাইতে বেশি সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি। সে মানুষ হচ্ছে আপনারা, সে মানুষ হচ্ছে আমরা। আমাদের কত মর্যাদা, কত সম্মান আল্লাহ পাক দান করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলছেন, তাম দুনিয়ায় তোমরা যা কিছু দেখো, যা কিছু দেখো না, যা কিছু তোমার চোখে দেখে, যা দেখতে পাও না, যা দেখো, সব কিছু আমি রব্বুল আলামিন শুধুমাত্র আমি আমার এই মানুষ, এই বান্দাদের জন্য সৃষ্টি করেছি। সব আপনার জন্যই আল্লাহ পাক বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, এত কিছু আল্লাহ পাক দান করেছেন কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য। শুধু আল্লাহ চায় বান্দা আমার গোলামি করবে, তার জন্য আমি এত কিছু তোমাদের দিলাম। যাই হোক, ওদিকে না যাই, তাহলে রমজান মাসের যে মর্যাদা সম্পর্কে আমি আপনাদের বুঝাচ্ছিলাম। এটি হচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সাহাবী, একজন রাবী, তিনি বলেছিলেন একটি হাদিস, তার কিছু অংশ আমি আপনাদেরকে বোঝাইলাম। হাদিসের প্রথম অংশ ছিল এমনই যে আল্লাহ নবী, বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে শাবানের শেষে বসতেন এবং ওয়াজ করতেন। ওয়াজে বলতেন, এই রমজান মাস অত্যন্ত পুত পবিত্র সম্মানিত, তোমরা রমজান মাসে খবরদার কেউ অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, এক কথায় সমস্ত প্রকার পাপ থেকে বিরত থাকবে। কোন মাসে? রমজান মাসে। এখন যদি আপনি আমি রমজান মাসে সুদ খাই, ঘুষ খাই, আবার রোজাও রাখি, সুদও খাই, রোজাও রাখি, ঘুষও খাই, রোজাও রাখি,
কোনো লাভ হবে না। রোজা সঠিক করতে হলে আপনাকে হতে হবে ইমানদার। আল্লাহ পাক বলেছেন আমি রোজা ফরজ করি ইমানদারদের জন্য, কোনো সুদখোরের জন্য আমি রোজা ফরজ করিনি, ঘুষখোরের জন্য না, বেঈমান মুনাফিক এদের জন্য রোজা না। রোজা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে হবে ইমানদার, তার জন্য। ইমানদার কোনোভাবেই সুদ ঘুষের সঙ্গে জড়িত হতে পারে না। ইমানদার কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। ইমানদার শুধুমাত্র কেবলমাত্র যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। যখন আল্লাহ পাক বলছে তোমার পরে আমি রোজা ফরজ করেছি, তখন। এখন রোজাও রাখলাম, মিথ্যা কথা বললাম, রোজাও রাখলাম, বোনের সম্পদ নিজের নামে লিখলাম, ভাইয়ের জমাজমি নিজের নামে লিখলাম, মাশাআল্লাহ, তাহলে তো হবে না। এজন্য আপনার রমজান মাসে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, এই নিয়াতটা সহি করতে হবে আমাদের প্রাণ প্রিয় ভাইরা। এরপরে আমি আরেক অংশে যাই। এতক্ষণ আমি রমজানের রোজা সম্পর্কে, অর্থাৎ রোজা কাদের পরে ফরজ সে সম্পর্কে কিছু কথা বলেছি, আর নবীজি ডেকে কি বলেছেন তাও কিছু কথা বললাম। আরও কিছু কথা বলেছেন যেটা একটুবার আগে আলোচনা করলাম। নবীজি বলছেন যে রমজান মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজ সমান সওয়াব। রমজান মাসের একটি নফল অন্য মাসের 70টি নফল সমান সওয়াব। এগুলো একটু আমরা ব্রেনে রাখবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই নবীর সাহাবী এই হাদিসের লাস্ট অংশে কি বলছে, আরও কিছু কথা বলছেন, এগুলো বলি। আল্লাহ নবী বলছেন ওহুয়া শাহরু সবর, এ মাস হচ্ছে ধৈর্যের মাস। এ মাস কিসের মাস ভাই? ধৈর্যের মাস, সবরের মাস। এ মাসে রাগান্বিত হওয়া যাবে না। বিশাল রাগ সমাজে দেখায়, আমি কত রাগী, আমার কত মশিয়ান, আমি অমুক নেতা, আমি তমুক নেতা। এই যে মশিয়ান, এই মশিয়ানকে আল্লাহ পাক কখনো পছন্দ করে না। মনে রাখবেন, যে ব্যক্তি নেতৃত্ব দিবে সে হবে অত্যন্ত নম্র, ভদ্র, একেবারে কোমল হৃদয়ের মানুষ। যদি সে তার নেতৃত্ব দেওয়ার জন্য মানুষের উপরে জুলুম করে এবং বলে যে আমি যা বলবো তাই হবে, বুঝবেন তার পিছনে শয়তান দৌড়ায়। এমন লোককে আল্লাহ পাক কখনোই পছন্দ করে না। এজন্য চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। নেতৃত্ব সেই ব্যক্তি দেবে যে ব্যক্তি মানুষের হক আদায় করতে পারে। নেতৃত্ব সেই ব্যক্তি দেবে যে ব্যক্তি জুলুম, অত্যাচার, নির্যাতন সম্পর্কে আইডিয়া রাখে, যার সে বোঝে সমাজের মানুষ কি চায়, আমার এলাকার মানুষ কি চায়, আমার মহল্লার মানুষ কি চায়। সেই বিবেক বুদ্ধি যদি তার মাথায় থাকে, তেমন মানুষ নেতৃত্ব দিবে, আর সেই নেতৃত্বটা আল্লাহ পাক কবুল করবে। প্রাণপ্রিয় ভাইরা, এজন্য রমজান মাস হচ্ছে সবরের মাস। নবীজি বলেন রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস। এ মাসে কিন্তু রাগারাগি করা যাবে না, এ মাসে রাগান্বিত হওয়া যাবে না, যখন তখন রাগ করে ফুলে ওঠা যাবে না, বিবিকে রাগ করে থাপ্পড় দেওয়া যাবে না, বাচ্চাদের রাগ করে থাপ্পড়ও দেওয়া যাবে না, বাবার সাথে রাগ করে বাবাকে ধমক দেওয়া যাবে না। এটা সেই মাস। কারণ সুবহানাল্লাহ, এটি হচ্ছে এমন একটা মাস যে মাসে আপনার মেজাজ রাখতে হবে একেবারে নিম্নমানের, একেবারে সংযত করে। আল্লাহ নবী বলেছেন রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস। খবরদার খবরদার, তোমরা তোমার বাবার সঙ্গে এমনভাবে কথা বলবে না যার কারণে বাবা অসন্তুষ্ট হয়। খবরদার, তুমি নেতা এমন করে কথা বলবে না যার কারণে তোমার নিচের প্রজারা কষ্ট পায়। খবরদার, তুমি এমন করে কথা বলবে না তোমার বিবি কষ্ট পায়। খবরদার, এমন করে কথা তুমি বলবে না তোমার ছেলে মেয়েরা কষ্ট পায়। এমনভাবে কথা তুমি রমজান মাসে বলবে না। যদি তুমি অনেক রাগ উঠে যায়, বিশাল রাগ, শরীরে খুব রাগ, ওই রাগটা যদি তুমি সবরের সাথে
কন্ট্রোল করতে পারো, নবীজি বলছেন ওই ব্যক্তি হলো উত্তম পুরুষ, বীর পুরুষ। ওই ব্যক্তির জন্য অসব্রু সাবাহুল জান্নাহ। আল্লাহ নবীজি বলেছেন যারা রাগের মধ্যে ধৈর্য ধরবে, রমজান মাসে যারা সবর করবে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। কোন সুবহানাল্লাহ। যারা রমজান মাসে ধৈর্য ধরবে, সবর করবে, রমজান মাসে সবর করবে, ধৈর্য ধরবে, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি সকল খারাপ থেকে যারা বেঁচে থাকবে, নবীজি বলছেন তাদের জন্য হলো জান্নাত। এরপর আসেন, এরপরে নবীজি বলেছেন ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিনিন। এই রমজান মাস এমন একটা মাস যে মাসে রোজা রাখলে পরে মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি পায়। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারে, আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে আপনার রিজিক বেড়ে যাবে, রিজিক আরো বাড়বে। আলহামদুলিল্লাহ। বাস আরেক পৃষ্ঠায় এবার হলো এই হাদিসের পরের অংশ হচ্ছে ইফতার সম্পর্কে। আমরা অনেকে আছি মানুষকে ইফতার করাতে চাই না, বলি ইফতার করালে আমার তো টাকা খরচা হবে, কেন ইফতার করাবো? ইফতার করালে পরে আমার টাকা ঘাটতি হয়ে যাবে, এ টাকাটা দিয়ে আমি ওর অন্য কাজ করতে পারবো, মানুষকে খাওয়াবো কেন? ইফতারের যে কত ফজিলত সে সম্পর্কে একটু কথা বলি। আল্লাহ নবী সাহাবী বলেছেন, নবীজি বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতিকুন রাকাবাতিহি মিনান নারি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিদা মিন আজরিহি শাইউন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাত্রা ফীহি সাইমান, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কাউকে ইফতার করায়, তাহলে পরে আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করবে। যদি রমজান মাসে কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, রমজান মাস আসলে বলে যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা পুরস্কার ভাই? আরো জোরে। 3টা পুরস্কার দান করবে আল্লাহ পাক। যদি রমজান মাসে কোনো ব্যক্তিকে ইফতার করায়, তাহলে তাকে 3টা পুরস্কার দান করবে। নবীজি বলেন রমজান মাস আসলে বলে যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, তাহলে পরে তাকে 3টে পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার হলো মাগফিরাতাল লিযুনুবি, 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আপনি সারা রাত আল্লাহর কাছে কাঁদবেন, গুনাহ মাফ হতেও পারে না হতে পারে। হজ করতে যাবেন, গুনাহ মাফ হতেও পারে নাও হতে পারে। কিন্তু শুধুমাত্র কোনো ব্যক্তিকে ইফতার করালে পরে, নবীজি বলছেন ইফতার করালে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। দেখছেন কত সুন্দর। 1 নাম্বার গেল। 2 নাম্বার কি হবে? ওয়া ইতিকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ নবীজি বলেন যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, তাহলে 2 নম্বর তার পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, 2 নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। আমরা তো সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কত কান্নাকাটি করি তার জন্য, কত দান সৎকার করি, কত কি করছি, কবুল হতেও পারে না হতে পারে। নবীজি বলছেন তুমি ইফতার করাও, ওই ইফতারকারীকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক তোমাকে 2 নম্বরে জীবনের গুনাহ, 2 নম্বরে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী 3 নম্বরে কথা বলছেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিদা মিন আজরিহি শাইউন। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো,
যদি কোনো ব্যক্তি ইফতার করায় তাহলে পরে তার 3 নম্বর উপকার হলো, 3 নম্বর প্রতিদান হচ্ছে ওই ব্যক্তি যাকে ইফতার করালো, যাকে ওই ব্যক্তি ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ সওয়াব ইফতার দাতার আমলনামায় লিখে দেবে। কোন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিসটা। তাহলে নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে 3টা পুরস্কার পাবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে যে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, পরের সম্পদ ফাঁকি দেওয়া, বাবা মার সঙ্গে ধমক দিয়ে কথা বলা, এই সমস্ত বাদ দিয়া যত ছোট গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। 2 নম্বর হচ্ছে কঠিন জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে ইফতার করাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইফতার করাইলো, যে রোজাদারকে, ও রোজা রেখে যত সওয়াব পাইলো, রোজা রেখে যত সওয়াব পাইলো অত সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কারণ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি 1 জন না 2 জন না 10 জনকে ইফতার করায়, এখানে তো বলেছে মানফাত্রা, যদি নবী বলেছেন যদি কাউকে ইফতার করায়, কিন্তু যদি কোনো ব্যক্তি 10 জন 20 জন 50 জনকে ইফতার করায়, আমার ভাইরা একই মাসালা, 50 জনকে ইফতার করালে পরে 50 জন রোজা রেখে যে সওয়াব পাইছিল ওই সওয়াবটা আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন এমন হতে পারে, হুজুর তাহলে এক কাজ করি, রোজা রাখবো না, খালি ইফতার করাবো, ঠিক না? রোজা দরকার নাই, রোজা রেখে লাভ কি? এত কষ্ট, রোজা রাখার দরকার নাই, খালি প্রতিদিন ও মসজিদ ইফতার দেবো, ও মসজিদ ইফতার দেবো, এ মসজিদ ইফতার দেবো, ইফতার দিতেই থাকবো, এত নেকি যখন, রোজা আমি রাখবো না, খালি ইফতার দিতেই থাকবো। এটা কাজ হবে না। কারণ বলেছে যে ব্যক্তি ইফতার করাবে সে ব্যক্তি মুমিন হবে, মুমিন ইমানদার হবে। আর ইমানদার তো রোজা ছাড়া ইমানদার হতে পারে না। রোজাদার ইমানদার ছাড়া রোজা রাখে না। সুতরাং আপনাকে রোজা রেখেই এই কাজগুলো করতে হবে। প্রাণপ্রিয় ভাইরা, এবার আসেন, এই ওয়াজটা আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে শাবান মাসের শেষে করলেন। তখন তার মধ্যে তো সবাই বড় লোক না, কতক সাহাবী আছে গরিব মানুষ, দিন মজুরি দিয়ে খায়। এর মধ্যে এবার সাহাবীরা একটু গড়িমসি বনে কানাকানি করে, হুজুর যে কথা কইলো আমার তো ঠিকমতো খাওয়াই হয় না, আমি কিভাবে ইফতার করাবো? হুজুর যে কথা বললো আমার তো সম্ভব না। মানে সাহাবীরা বলছে ভাবে, আমার তো টাকা পয়সা ঠিকমতো নাই, গরিব মানুষ, কি হবে? এমন অবস্থা দেখে নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি বলছো, সমস্যা কি, তোমরা বলো কি সমস্যা? এই কথা যখন নবীজি বলেছেন সাহাবীরা সাহস পেয়ে গেছে। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আপনি ওয়াজ করেছেন, সুন্দর করে বলেছেন, যদি কোনো ব্যক্তি ইফতার করায় তাহলে তার 3টা পুরস্কার দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমরা, আমাদের মধ্যে এমনও সাহাবী রয়েছে, আপনার উম্মত আমরা সাহাবী রয়েছে যাদের ঠিকমতো খাওয়া হয় না, আমরা গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমরা এত নেকি নিব তো বুঝে আসে না। আমার ভাইরা, এমন কথা বলার পর আল্লাহ নবী কিন্তু এই কথাটা ভালো করে শুনলেন। সুন্দর করে শোনার পরে এবার নবীজি বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিল লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আল্লাহ নবী সাহাবীদের প্রশ্ন জয় বললেন, সাহাবীরা শোনো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি কোনো ব্যক্তি গরিব থাকে, যারা ঠিকমতো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, এমন যদি কোনো সাহাবী থেকে থাকো, গরিব মানুষ থাকো, আমার উম্মত থাকো, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। শোনো, ইউতিল্লাহু হাযা সাওয়াবা, এমন সব তোমাদেরকে দিবে, মান ফাত্রা সাইমান আলা মাসকাতিল লাবান। যদি কোনো ব্যক্তি কাউকে 1 ঢোক 1 গ্লাস অন্তত দুধ যদি পান করাতে পারে,
তাহলে পরেও সেই সওয়াব পাবে। যদি দুধ না থাকে, মনে করেন দুধ নাই, তখন কি করবে? সাহাবীরা যদি বলে ইয়া রাসূলুল্লাহ দুধটুকু পর্যন্ত আমাদের নাই, তাহলে কি করব? নবীজি বলেন আও তামরাতিন, তাহলে পরে একটা খেজুর, যদি একটা খুরমাও তুমি কাউকে দাও। ভাইজান গরিব মানুষ, কিছু আমার নাই, একটা খুরমা আপনাকে দিলাম, আপনি ইফতার করুন, যদি দিতে পারেন তাও সেই সওয়াব পাবেন। এমনও প্রশ্ন আসতে পারে, হুজুর আমার কাছে তো এই পরিমাণ একটা খেজুরও নাই, আমি কেমন করে এই নেকি অর্জন করব? নবীজি তারপরে বলছেন আও শারবাতিম মিম্মা, অথবা যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি, শরবত অথবা এক গ্লাস পানি নিয়ে চলে যায়। ভাইজান অনেক কষ্ট পরিশ্রম করেছেন, নেন এক গ্লাস পানি খান, আমি আপনার ইফতারের জন্য দিলাম। আমার অনেক টাকা নাই, পয়সা নাই, আমার জমা জমি নাই, আমি খেটে খাওয়া দিন মজুরি ব্যক্তি, কোনো টাকা নাই, পয়সা নাই, সীমিত আয় আমি কাজ করি, এইটুকু মাত্র আমার উপার্জন, তা দিয়ে চলতে পারি না। আপনাকে আমি এই খেজুরটুকু দিলাম, অথবা এই দুধটুকু দিলাম, অথবা এক গ্লাস পানি দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন এইটুকু দেওয়ার কারণে কোনো ব্যক্তি যেমন করে মানুষকে খাওয়ালে পরে ইফতার করে যেমন সওয়াব হতো, নেকি হতো, যে 3টি পুরস্কার আল্লাহ পাক দিতেন। কোনো ব্যক্তি এক ঢোক দুধ অথবা এক পেয়ালা পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতার করালো পরে সেই একই সওয়াব দান করবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই সময় কিন্তু চলে আসছে, খবরদার কেউ মাহরুম যেন আমরা না হই। প্যান পুরো ভাইরাম, এরপর নবীজি বলছেন ওয়ামাল আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেন সাহাবীরা আরো একটা খবর আছে, যদি তোমরা কোনো রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে যে রোজা রাখে, যদি তাকে তৃপ্তি সহকারে তোমরা খাওয়াতে পারো, যদি ভাত খাওয়াতে পারো সন্ধ্যাবেলায়, রোজা রাখলো সারাদিন, সন্ধ্যাবেলায় যদি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়াতে পারো, তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর আরশে আজিমের নিচে বসায়া খাওয়াবেন কিয়ামতের মাঠে। এমন পানি আল্লাহ পাক তোমাকে পান করাবেন, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার আর পানি পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন ওয়াহুয়া শাহরুন আউয়ালু রাহমা, রমজান মাসের প্রথম ভাগ হচ্ছে রহমত, ওয়া আওসাতু মাগফিরা, মাঝখানে হচ্ছে ক্ষমা, ওয়া আখিরু ইতকুম মিনান নার, লাস্টে হচ্ছে নাজাত। এই জন্য আমার ভাইরা, আমার দাবি থাকবে আমরা পয়লা রমজান থেকে যেন একটা রোজা কেউ না বাদ দিয়ে দেয়। প্রতিটা ব্যক্তি আপনাকে বলবো, আপনি আপনার বিবিকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, ভাই বোন যারা আছে সকলকেই ফোন দিয়ে বলবেন, খবরদার রমজান মাস যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। কোনো অজুহাত চলবে না, কোনো কথা চলবে না। রমজান মাস যখন পেয়েছি এক নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় এক রমজানের পয়লা তারিখ থেকে শেষ পর্যন্ত রোজা রাখবো। আমি কসম আল্লাহর বললাম ভাই, আপনার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। এবং দোয়া করি আল্লাহ, যে নির্বাচন হলো, এই নির্বাচনে যারা জিতেছেন আল্লাহ পাক তাদের দেশটাকে সুন্দর করে চালানোর তৌফিক দান করে, আমিন। এবং যারা জিতেন নাই তাদেরকে বলবো নিরাশ হয়েন না, টেনশন করেন না, আপনাদের পরীক্ষা চলছে, আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিচ্ছে, আপনার ধৈর্যের পরীক্ষা, এত কষ্ট এত পরিশ্রম, আপনাদের পরীক্ষা চলছে, নিরাশ হবেন না। আপনি ইনসাফের পরে আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দায়িত্ব আল্লাহর, কিন্তু আপনার চেষ্টা করার দায়িত্ব ছিল। আপনি চেষ্টা করেছেন, হয় নাই, আল্লাহর কাছে আপনি দায়ী না, আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।